নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো কাঁচা আমের সময়, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা তো কাঁচা আমের অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। কাঁচা আমের আচার, কাঁচা আমের টক ডাল, কাঁচা আম দিয়ে মাছের টক। আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন রেসিপি, একদম সহজ পদ্ধতিতে কাঁচা আমের চিকেন কারি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের চিকেন কারির এই রেসিপি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি কিভাবে কাঁচা আমের চিকেন কারি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কাঁচা আমের চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা আম। এখন আমি কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। ভেতরে আটিটা বের করে ফেলে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমের চিকেন কারি বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা আম কেটে নিয়েছি। অর্ধেকটা আম ব্যবহার করব কারণ আমটা খুব টক। এখন এই টুকরো করা আমগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোটো একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে ধুয়ে নিয়ে আমার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। আমের টুকরোগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিয়েছি মিক্সার জারের। এবার পেস্ট করে নেওয়া আম চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমের পেস্ট আর চিকেন একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমের পেস্টের সঙ্গে চিকেনগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নেব। আর 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। রসুন খোসা ছাড়িয়ে নেব। প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আদা আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সার জারে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, এবার রসুন দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মিক্সার জারের মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মিক্সার জারে ঢাকনা বন্ধ করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা
মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এখন মিক্সার জার থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে আছে। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম আছে 2 মিনিট নাড়াচাড়া করে লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে 3-4 মিনিট আরও কষিয়ে নিয়েছি। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এই যে হালকা তেলও ছেড়ে দিয়েছি মশলাতে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা আমের পেস্ট দিয়ে মেখে রাখা চিকেন। মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নেব মশলার সঙ্গে। চিকেনটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে ঢেকে মশলাটা 4-5 মিনিট কষিয়ে নেব। এবার ঢাকা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি 2 মিনিট পর। দেখুন বন্ধুরা, মাংসগুলো খুব সুন্দর কষানো হয়েছে। এই দেখুন বন্ধুরা, মাংসটা কত সিদ্ধ হয়ে গেছে, সুন্দর। এই যে ভেঙে যাচ্ছে, এই দেখুন, এই দেখুন ভেঙে যাচ্ছে।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঝোলের সঙ্গে চিকেনগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার 4-5 মিনিট ফুটিয়ে নেব। চিকেন 4-5 মিনিট ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে আম দিয়ে চিকেন বানাচ্ছি, তার জন্য আমের টক ভাবটা কাটানোর জন্য, স্বাদ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আম দিয়ে চিকেন কারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাঁচা আমের চিকেন কারি একটা বলে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর দেখতে শুধু সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই কাঁচা আমের চিকেন কারির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।